বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বিষয়টা হচ্ছে 66712 ক্লাস নম্বর 1। আমরা দেখবো ক্লাস নম্বর 11 তে অধ্যায় হচ্ছে 6। এখানে আছে বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি সম্পর্কে ধারণা। বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি সম্পর্কে ধারণা। পাওয়ার এবং এনার্জি দুটো সম্পর্কে তোমরা জানো। এই পাঠ শেষে আমরা কি কি শিখব সেটা আগে দেখে নেই। বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার, এরপর আছে ইলেকট্রিক্যাল পাওয়ার এবং এনার্জি, বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জির মধ্যে সম্পর্ক, এরপর আছে বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জি পরিমাপক যন্ত্রের নাম, ওয়াটমিটার এবং এনার্জি মিটারের সংযোগ চিত্র এবং ইলেকট্রিক্যাল পাওয়ার এবং এনার্জি সম্পর্কিত সমস্যার সমাধান। তাহলে প্রথমেই আমরা দেখব বৈদ্যুতিক পাওয়ার। পাওয়ার বা ক্ষমতা নির্দিষ্ট করে কত দ্রুত এক শক্তি আরেক শক্তিতে রূপান্তরিত হতে পারে। যেহেতু কাজ করার সামর্থ্য হলো শক্তি, সেহেতু আমরা বলতে পারি যে কত দ্রুত কাজটি সমাধা হলো সেটাই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। যে কোনো সময়ে একটি যন্ত্র কর্তৃক ব্যয়িত বৈদ্যুতিক শক্তির মোট পরিমাণই হলো ক্ষমতা বা পাওয়ার। যখনই ভোল্টেজ কারেন্টকে প্রবাহিত হতে বাধ্য করে তখন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সমাধান করে। অর্থাৎ এখানে কত দ্রুত কাজটি সমাধান করতে পারবো সেটাই হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। অর্থাৎ যখন আমরা ভোল্টেজ কারেন্টকে প্রবাহিত হতে বাধ্য করে, অর্থাৎ ভোল্টেজ যদি আমরা দেই তাহলে ইলেকট্রন কি হবে? প্রবাহিত হবে। আর ইলেকট্রন প্রবাহ হলে কি হবে? কাজ হবে। এটাকে বলা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। অর্থাৎ যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে বলি তাহলে বলা যায় বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলা হয়। খুব সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি অর্থাৎ বৈদ্যুতিক শক্তি ব্যবহারের হারকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে। এরপর আছে বৈদ্যুতিক পাওয়ার বিশ্লেষণ। অর্থাৎ পাওয়ারটা কিভাবে হয় বা অর্থাৎ কাজটা কিভাবে হয়। যদি কোনো সার্কিটে কিউ একক চার্জ ভি ভোল্ট বৈদ্যুতিক চাপে টি সময়ে প্রবাহিত হয় তবে কাজের পরিমাণ হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ হবে পি সমান সমান ডব্লিউ বাই টি। অর্থাৎ যদি আমরা কোনো সার্কিটে চার্জ প্রবাহিত করি, একক চার্জ ভি ভোল্ট বৈদ্যুতিক চাপ টি সময়ে প্রবাহিত হয়, টি সময় ধরে প্রবাহিত হয় তাহলে কাজের পরিমাণ হবে পি সমান সমান ডব্লিউ বাই টি। অর্থাৎ ডব্লিউটা হচ্ছে আমার কাজ, পিটা হচ্ছে পাওয়ার, টি। তাহলে আবার কাজ কখন হবে? যখন ভোল্টেজ এবং চার্জ থাকবে তখন কাজ হবে। চার্জের একক কি জানি আমরা 8/সেকেন্ড। এখানে লিখতেছি টি সমান সমান VI। এটা আমরা কিভাবে জানি? যে বৈদ্যুতিক পাওয়ার কখন বলছে? যখন ভোল্টেজ আমরা দেব, কারেন্ট প্রবাহিত হবে তখনই পাওয়ার হবে। অর্থাৎ এখানে ভি ভোল্টেজ এবং আই হচ্ছে কারেন্ট, এই দুইটা একত্রিত করলে কি পাওয়া যাবে? পাওয়ার। এর একক হচ্ছে ওয়াট। অর্থাৎ পি সমান সমান ভি আই। এখানে আমরা এই সূত্র থেকেই লিখছি। এখানে ভি আছে, কিউ বাই টি, এটা সমান সমান লেখা হয় কি? আই। এটা হচ্ছে পি সমান সমান ভি আই। পাওয়ারের একক হচ্ছে ওয়াট। যদি আমরা যান্ত্রিক ভাবে অর্থাৎ মেকানিক্যালি দেখি, কাজ সমান সমান কি হয়? বল ইনটু দূরত্ব। বল এবং দূরত্ব দুইটা মিলে হবে কাজ। কাজ কখন হবে? বল আর যদি দূরত্ব হয়, অর্থাৎ কোন একটা বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে সরাতে আমাদের বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি না সরে, নির্দিষ্ট স্থানেই থাকে তাহলে হবে না। যদি সরে যায় তাহলে কাজ হবে। অর্থাৎ একটা দূরত্ব অতিক্রম করলো, সেটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে কাজের হার কি হবে? বল ইনটু দূরত্ব অতিক্রমের হার, এই দুটোকে গুণ করলে পাওয়া কাজের হার অর্থাৎ সময়। বৈদ্যুতিকভাবে যদি আমরা লিখি, বৈদ্যুতিকভাবে পাওয়ারটা হবে অর্থাৎ কাজটা কখন হবে? বল থাকবে এবং কারেন্ট প্রবাহের হার হবে।
বলটা কখন হবে, এখানে তো বল হচ্ছে ভোল্টেজ অর্থাৎ হচ্ছে চাপ, চাপটাকে যদি আমরা ভোল্টেজ বলি তাহলে বল ইনটু কারেন্ট প্রবাহের হার অর্থাৎ আই, এই দুইটা গুণ করলে কি পাবো আমরা হচ্ছে বৈদ্যুতিকভাবে পাওয়ার পাবো। এটা হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার বিশ্লেষণ। এরপরে আছে বৈদ্যুতিক শক্তি বা এনার্জি, অর্থাৎ যে কোনো সার্কিটের কাজ করার অর্থ হলো শক্তি উৎপাদন অথবা ব্যবহারের সামর্থ্য। অর্থাৎ আমরা আবার বলি, যে কোনো সার্কিটের কাজ করার অর্থ হলো শক্তি উৎপাদন অথবা ব্যবহারের সামর্থ্য। সুতরাং আমরা বলতে পারি যে কাজ করার সামর্থ্যই শক্তি বা এনার্জি। শক্তি হচ্ছে সময়ের সাথে জড়িত। সুতরাং বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার কোন সার্কিটে যত সময় ধরে কাজ করে সে সময়ে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ারের গুণফলকে বৈদ্যুতিক এনার্জি বলে। আমরা এনার্জি আবার জানবো, বলছে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার কোন সার্কিটে যত সময় ধরে কাজ করবে সে সময়ে বৈদ্যুতিক ক্ষমতা, সে সময় বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার এবং সময়ের গুণফলকে কি বলা হয়, বৈদ্যুতিক এনার্জি বলা হয়। অর্থাৎ এনার্জি সমান সমান পাওয়ার ইনটু সময়, অর্থাৎ পি ইনটু টি, ওয়াট পার সেকেন্ড। পাওয়ারের একক হচ্ছে ওয়াট, সময়ের একক সেকেন্ড, এজন্য হচ্ছে টি ইনটু টি। অর্থাৎ এনার্জির সাথে যদি আমরা পাওয়ারের সাথে সময় গুণ করি তাহলে আমরা কি পাবো, এনার্জি পাবো। আমরা নেক্সট যেটা দেখতেছি ইলেকট্রিক্যাল পাওয়ার ও এনার্জির একক। সবকিছু পরিমাপের একক আছে, এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার পরিমাপের একক আছে, এনার্জি পরিমাপের একক আছে, পাওয়ারের একক আছে। বৈদ্যুতিক পাওয়ারের একক এসআই একক হলো ওয়াট। স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের নাম অনুসারে বৈদ্যুতিক পাওয়ারের একক হচ্ছে ওয়াট। অর্থাৎ 1 ভোল্ট বিভব পার্থক্যে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে এটাকে 1 ওয়াটের সমান ধরা হয়। কখন 1 ভোল্ট বিভব পার্থক্য, বিভব পার্থক্য হচ্ছে মানে হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্যে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ, মানে আমরা 1 ভোল্ট দিই, 1 ভোল্টের যদি বিভব পার্থক্য হয় সে সময় যদি 1 সেকেন্ড ধরে চলে এবং 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে এটাকে 1 ওয়াটের সমান ধরা হয়। ওয়াটের বৃহত্তর একক সমূহ হলো কিলোওয়াট এবং মেগাওয়াট। ওয়াটকে সব সময় কিলোওয়াট এবং মেগাওয়াট হচ্ছে বৃহত্তর একক। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট এবং 1 ওয়াট সমান 1 মেগাওয়াট সমান সমান আছে 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এখানে আরেকটা আছে এইচপি, 1 এইচপি সমান সমান 746 ওয়াট। আমরা বৈদ্যুতিক যে মোটরগুলো ব্যবহার করি সেগুলো সবগুলোর এককে থাকে এইচপি, মানে হর্স পাওয়ারে, মানে 1 এইচপি। অর্থাৎ একটা ঘোড়ার যে পরিমাণ পাওয়ার সেই পাওয়ারটা যদি আমরা ওয়াটে কনভার্ট করি তাহলে কত হবে, 746 ওয়াট। বৈদ্যুতিক মেশিনগুলোতে আমাদের সব সময় এইচপি দিয়ে দেয়া থাকে। এরপর আছে এনার্জি একক, এনার্জি একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, কারণ এনার্জি হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত। আমরা আগে দেখেছি পাওয়ারকে যদি আমরা সময়ের সাথে গুণ করি তাহলে কি পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়। তাহলে এখানে পাওয়ারের একক কি, বৃহত্তর একক দেখলাম কিলোওয়াট, আরেকটা ছিল টি মানে হচ্ছে সময়, এখানে হচ্ছে সেটাকে আওয়ার, কিলোওয়াট আওয়ার। আবার 1 কিলোওয়াট আওয়ার সমান সমান ধরা হয় কত, 1 ইউনিট, যেটা আমরা বিদ্যুৎ বিল তৈরি করার সময় আমাদের দরকার হয়। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত হবে, 1 ইউনিট। এটা আমরা আবার একটু ভালো করে জেনে নেই, আমাদের ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করতে দরকার হবে। অর্থাৎ পাওয়ারের একক আমাদের ওয়াট, বৃহত্তর একক হচ্ছে কিলোওয়াট অথবা মেগাওয়াট, দুইটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে 1 কিলোওয়াট সমান সমান আমাদের 1000 ওয়াট, 1 এইচপি সমান সমান 746 ওয়াট। এনার্জির একক, এনার্জির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। অর্থাৎ 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হবে কত, 1 ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হবে 1 ইউনিট। এরপরে দেয়া আছে আমাদের বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জির মধ্যে সম্পর্ক। বৈদ্যুতিক পাওয়ার এবং এনার্জির মধ্যে সম্পর্ক, পাওয়ার না থাকলে কিন্তু এনার্জি হবে না, মানে একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমরা আগেই জেনেছি
একক সময়ে ব্যয়িত বিদ্যুৎ, অর্থাৎ ভৌতিক পাওয়ার হলো কোনো সার্কিটের একক সময়ে ব্যয়িত বিদ্যুৎ, আর হচ্ছে বৈদ্যুতিক এনার্জি হচ্ছে সময়ে বা মোট সময়ে ব্যয়িত বিদ্যুৎ। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে বৈদ্যুতিক এনার্জিটা হবে কি মোট সময়ে ব্যয়িত বিদ্যুৎ, আর হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার হলো কোন সার্কিটে একক সময়ে ব্যয়িত বিদ্যুৎ। অর্থাৎ পাওয়ার সমান সমান আমরা কি জানি, ভোল্টেজ এবং কারেন্টকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, পাওয়ার। আর এনার্জি কি হবে, পাওয়ারকে যদি আমরা সময়ের সাথে গুণ করি তাহলে পাবো আমরা এনার্জি। অর্থাৎ সাথে যদি আমরা টি কে গুণ করি তাহলে আমরা পাবো কি, এনার্জি পাবো। আর এনার্জির একক হচ্ছে ওয়াট আওয়ার। এরপরে আমাদের হচ্ছে আমরা দেখলাম বৈদ্যুতিক পাওয়ার পরিমাপের একক ছিল ওয়াট, আর পাওয়ার পরিমাপ করা হয় ওয়াট মিটারের সাহায্যে। ওয়াট মিটারের সাথে এখানে একটা ওয়াট মিটার সংযোগ চিত্র দেখানো হয়েছে, যে ওয়াট মিটার কি কি থাকে। এখানে একটা ওয়াট মিটার কানেকশন দেখাচ্ছে। ওয়াট মিটার এই ধরনের আছে এবং বিভিন্ন প্রকারের আছে আকার আকৃতিতে। এখানে একটা দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ। এরপরে এখানে দুইটা কয়েল দেওয়া আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল, সেটাকে বলা হয় সিসি, আর একটা হচ্ছে প্রেসার কয়েল, সেটাকে সংক্ষিপ্ত করে পিসিও বলা হয়। আর এখানে দেয়া আছে লোড, অর্থাৎ এই মিটারটাতে এইভাবে সংযোগ দেয়া আছে, একটা কারেন্ট কয়েল আর একটা দেয়া আছে কি প্রেসার কয়েল। অর্থাৎ কারেন্ট কয়েলের সাথে প্রেসার কয়েল সংযুক্ত থাকবে প্যারালালে, কারেন্ট কয়েলের সাথে প্রেসার কয়েল প্যারালালে সংযুক্ত থাকবে। এটার আভ্যন্তরীণ গঠন এখানে দেখানো হয়েছে, যে কারেন্ট কয়েল এখানে দেখানো হয়েছে, এদিকে এটা হচ্ছে কারেন্ট কয়েল, আর এদিকে হচ্ছে পটেনশিয়াল অর্থাৎ প্রেসার কয়েল। এদিকে আছে সোর্স, অর্থাৎ আমরা ভোল্টেজ সাপ্লাই দেব এদিকে, আর এরপরে যাবে এখানে দেয়া আছে লোড। এরপরে আছে এনার্জি মিটারের সংযোগ। এনার্জি মিটার আমরা দেখি যেটা আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ বিলের জন্য ব্যবহার করা হয়, এটা সবার কাছেই পরিচিত এনার্জি মিটার। তো এনার্জি মিটারের সংযোগ কিভাবে আছে, অর্থাৎ এর ইন্টারনাল যে সংযোগ ডায়াগ্রামটা কিভাবে আছে সেটা এখানে দেওয়া আছে। এটা দেখেছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। আমরা এখানে যেটা দেখেছি সিঙ্গেল ফেজ, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় সেই এনার্জি মিটারটা এখানে দেওয়া আছে। এনার্জি মিটারে দুইটা কয়েল আছে, একটা হচ্ছে একটা ভোল্টেজ এলিমেন্ট আর একটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট। এদিকে দেয়া আছে সাপ্লাই ভোল্টেজ, এখানে আছে ফেজ এবং এখানে আছে নিউট্রাল আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে ফেজ হয়ে আবার এখানে আসছে, আর এই যে নিউট্রাল, নিউট্রালটা আবার কোথায় গেছে, এই নিউট্রালে গেছে। নিউট্রালে গেছে কোথায়, যেটা হচ্ছে লোডে গেছে, অর্থাৎ যেটা আমাদের বাসা বাড়িতে সংযোগ দেওয়া আছে এটা হচ্ছে মেইন লাইন থেকে আসবে, মেইন লাইন থেকে আসবে। এখানে মেইন লাইন থেকে সরাসরি একটা এই কয়েলে কোথায় যাবে, নিউট্রালে আসছে, আর একটা এই দিক থেকে এই কয়েলে কোথায় যাবে, আবার লোডে প্রবাহিত হবে। আচ্ছা, এনার্জি মিটারের সংযোগ। তাহলে এনার্জি মিটার আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল ব্যবহার করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর করোনা ভাইরাস কোভিড সম্পর্কে সবসময় সচেতন থাকবা, সামাজিক দূরত্ব মেনে চলবা, সবসময় মাস্ক পরিধান করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।